এখন আমরা বানাতে চলেছি পনির বিরিয়ানি। তাই পনির বিরিয়ানির জন্য আমরা এই হাঁড়িতে নিয়ে নিয়েছি একটু জল। আমরা 1 কেজি চালের পনির বিরিয়ানি বানাবো। জলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমরা এখানে দিয়ে দিয়েছি 2টা তেজপাতা, আর দিলাম 2টা দালচিনি। এখন দিয়ে দিচ্ছি লং, তারপর দিলাম এলাইচের গুঁড়ো দিয়ে দিলাম একটু। এখন জলটাকে আমরা ফুটার জন্য ওয়েট করব। নিয়ে নিয়েছি এখানে 1 কেজি চাল। জলটাই দিয়ে দিলাম একটু লেবুর রস, যাতে ভাতগুলো একদম ঝরঝরা হয়ে পড়ে। ভাজার জন্য নিয়ে নিয়েছি গাজর, 2টো গাজর, 3-4টে বিনস। যদি আপনারা চান মটরশুঁটি দিতে তাহলে মটরশুঁটিটাও দিতে পারেন। আমার কাছে এখন মটরশুঁটি নেই, তাই মটরশুঁটি না দিয়েই এটা করে নিচ্ছি। তার মধ্যে আমার এই জলটাও ফুটে যাচ্ছে আস্তে আস্তে। তারপর এখানে ঢেলে দেব চাল। দিয়ে দিচ্ছি এখানে চালগুলো এখানে দিয়ে দিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে চালগুলি ফুটে যাচ্ছে আস্তে আস্তে। আমরা এগুলোকে 80 to 90% আমরা ফুটিয়ে দেব। তো এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি বেরেস্তা বানানোর জন্য। আর এটা নিয়ে নিয়েছি বিনস আর গাজর, এই নিয়েছি দালচিনি, লং আর এলাচ, নিয়ে নিয়েছি টমেটো। চালগুলো ফুটে যাচ্ছে, দিয়ে দিয়েছি এই সিদ্ধর মধ্যে, ভাতের মধ্যে দিয়ে দিলাম গাজর আর বিনসগুলো এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ভাজার সময়ও দিতে পারেন, আমরা এভাবে পছন্দ করি তাই আমরা এভাবে দিয়ে দিচ্ছি। পেস্টের জন্য নিয়ে নিলাম পেঁয়াজ, আদা আর রসুন, এগুলোকে নিয়ে এখন আমরা গ্রিন করে নেব। ভাতগুলো ঝাড়িয়ে নিলাম, এই যে ভাতগুলো ঝরানো হচ্ছে। ভাতগুলো থেকে আমরা বুঝতে পারছি খুবই সুন্দর স্মেল আসছে, একদম ভালো বিরিয়ানি। ভাতগুলোকে সুন্দর করে রেখে দিলাম, এগুলোকে থেকে এখন জলগুলো ঝরবে, বাকি জলগুলো ঝরে যাক। এখন আমরা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে গরম হতে দেব। দিয়ে দিলাম এখানে তেল, দিয়ে দিলাম পনির ভাজার জন্য পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম একটু পরিমাণ মতো হলুদ, রেখে দিলাম পনিরের পিসগুলো। এখন এগুলো ভাজা করব। পনিরগুলোকে ভেজে নিচ্ছি, ভালো করে পনিরগুলোকে ভেজে নিচ্ছি। পনিরগুলোকে ভাজতে ভাজতে এখন ভালো করে ভেজে নিচ্ছি, সময় হয়ে যাচ্ছে। এগুলো ভাজা শেষের পথে এসেছে। এখন পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি বেরেস্তার জন্য। দিয়ে দিলাম এখানে এলাচ আর দালচিনি। এখন দিয়ে দেবো এখানে লং, 2টি লং। নাড়িয়ে নেব ভালো করে। বেরেস্তা এখানে দিয়ে দিলাম একটু পেঁয়াজ বেরেস্তা। এখানে দিয়ে দেবো টমেটো, টুকরো করে বড় করে টুকরো করে রেখেছিলাম টমেটো, ওগুলো দিয়ে দিলাম। সব পেস্টগুলো দিয়ে দিলাম এখানে ভালো করে রাখা, ধনিয়ে, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, সব কিছুর পেস্ট এখানে দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো আমরা সব যাবতীয় মশলাগুলি। এখানে দিয়ে দিলাম হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। তারপর দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো। দিয়ে দিলাম পরিমাণ মতো একটু কাঁচা লঙ্কা না মরিচ গুঁড়ো। দিয়ে দিলাম এখানে একটু বিরিয়ানি পাউডার। এখানে দিয়ে দিচ্ছি জল, মানে পনিরের জলটা দিয়ে দিচ্ছি, তাহলে আর খেতে আর একটু বেশি টেস্ট হবে। আপনারা চাইলে এমনি জলও দিতে পারেন, বা এই জলের বদলা আপনি দইও দিতে পারেন। এখানে দিয়ে দেবো আমরা ভেজে রাখা পনির, যাতে একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। পনিরগুলোকে একটু লাল করে ভেজে নিয়েছি, তাতে খেতেও টেস্টি হয়, আর এখানে দিয়ে দিলে ভালো করে লাগবে তরকারিতে।
লেয়ারিংয়ের জন্য নিয়ে নেব ঘি। এখানে ঘি ভালো করে দিয়ে দেব যাতে ভালো করে মিশে যায়। বেরেস্তা একটু দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দেবো পনিরগুলো। পনির দিয়ে দেবো তরকারি। এখন এগুলোকে একটু সরিয়ে সরিয়ে রাখবো যাতে ভাতগুলো সুন্দর করে আমরা লেয়ার করতে পারি। এখন আমরা ভাতের লেয়ারিং করে নেব। এই যে এখান থেকে ভাতের লেয়ারিং করব নিয়ে একটু দিয়ে দেবো পরিমাণ মতো একটু ঘি দিয়ে দিলাম। বেরেস্তা দিয়ে দেবো একটু বিরিয়ানি পাউডার। গ্যাস তো কমাই গেছে, দাও আরো দাও, ঝুল বেশি করে দাও। লেয়ারিং করবো আবার। আবার সুন্দর করে আরেকটা লেয়ার দিচ্ছি। হয়ে যাচ্ছে। ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বেরেস্তা। আপনারা দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা সার্ভের জন্য রেডি হয়ে গেল। এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের পনির বিরিয়ানিটা পুরো একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। পুরোপুরি রেডি হয়ে গেছে। সো গাইস, আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন আমরা যেভাবে দেখিয়ে দিয়েছি। যদি ভালো লাগে ভিডিওটি তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন অবশ্যই। তারা শেষ।